হলো এই অহংকার করার কারণে তার পতন হয়েছে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, অহংকার খুবই খারাপ। অহংকার পতনের মূল। অহংকারই আপনাকে ধ্বংস এনে দিবে, 100% গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নাই। আপনার এটা গেল, আপনি টাইটান দেখেন, এই টাইটানিক জাহাজটা নির্মাণ করা হয় 1912 সালে, এটা তো আমরা জানি। এই খুব বেশি দূরের ঘটনা না, খুব বেশি দূরের ইতিহাস না, ইতিহাস সাক্ষী আমরা জানি। এই টাইটানকে আপনার অব্যর্থ বলা হতো, অব্যর্থ টাইটান বলা হতো তাকে। অব্যর্থের ব্যাস বাক্য বের করলে কি অর্থ জানায় জান? যার ব্যর্থ নাই, যা ব্যর্থ হয় না, যার ব্যর্থতা বলে কোনো শব্দই নাই, ও ব্যর্থই হইতে জানে না, ওর ধ্বংসই নাই, এটাকে বলা হয় অব্যর্থ। এই অব্যর্থ তাকে বলতো। এই টাইটান জাহাজটা হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে এই টাইটান জাহাজ তৈরি করা হয়েছিল। এমন কিছু সেখানে দেওয়া হয়েছিল যা কখনো জম লাগবে না। মানে তাদের ভিতরে এতটা কনফিডেন্স ছিল। পানিতে যে জিনিসটা স্থায়ী হয় সেই জিনিসগুলি কিন্তু সেখানে সর্বোচ্চ দামি জিনিসগুলি সেখানে পাঁচগুলি ব্যবহার করা হয়েছিল। তো যখন তারা চললো উঠলো আর ক্ষমতা যখন দেখলো, তখন মানুষের ভিতরে একটা ওভার কনফিডেন্স তৈরি হয়ে গেল। এই টাইটান অব্যর্থ, এর কোনো ধ্বংস নাই, এমনকি ঈশ্বর পর্যন্ত একে ধ্বংস করতে পারবে না। সকলে করি নাউজুবিল্লাহ। ঈশ্বর বলতে আল্লাহ। এই ধরনের কথাও ওরা বলেছিল, এবং যে তৈরি করেছিল ওও বলেছিল এই কথা, যে এর কোনো ধ্বংস নাই, একে কেউ ডুবাইতে পারবে না। মানে বড় করে দিয়েছে যে, মানে ওয়ার নাগালের তো বাইরেই। ঠিকই তো, একটা মানুষ যখন 20 তলার উপরে উঠবে তখন ও কিন্তু নিচের দিকে তাকালে সবই ছোট মনে হয়, সবই পাখির বাচ্চা। কিন্তু ওকেও যে নিচে থেকে যখন দেখে মানুষ, তখন ওকেও যে পাখি লাগে, ওইটা বুঝেই নে। ওকে বুঝাইবে কি? তোমার কাছে নিচের মানুষগুলা ছোট মনে হলে এই নিচের মানুষগুলা তোমাকে দেখলে ওই পাখি লাগে, ঘুরে একই কথা। ও বুঝতেই পারেনি, ওর নাগালের বাইরে। তো এই যে অহংকার করলো, দেখি হলো প্রথম যাত্রা। এই টাইটান যখন প্রথম যাত্রা শুরু করে, খুব দামি দামি লোকটাকে নিয়েছিল, বুঝছেন, ভালো ভালো লোকটাই গেছিল। প্রথম যাত্রাতে বরফের সাথে ধাক্কা খেয়ে আর সহ্য করতে পারেনি, বাইঙ্গা চুরমার হয়ে সমস্ত মানুষ কি সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। এই ঘটনা আমরা জানি। তাহলে এটা কিসের, এর পরিণাম কিসের কারণে হলো বলেন? অহংকার করার কারণে হলো না? শুধুমাত্র অহংকার করার কারণেই আর ধ্বংস হলো, তাহলে ধ্বংস হইত না। সত্যি কথা আপনাকে আমি বলছি। তো যাদের ভিতরে এই অহংকার থাকবে, এই অহংকার দূর করার চেষ্টা করুন। অহংকার যদি করেন অবশ্যই আপনার পতন করবে। এখন আমার বাংলাদেশের কথা যদি বলতে যাইতেন, আপনি কখন রাজনীতি শুরু করে দিয়েছে। আপনি বাংলাদেশ দেখেন, 53-54 বছর হলো স্বাধীনতা, এই স্বাধীন হওয়া। এই দেশে যারাই যখন ক্ষমতা দেয় তারাই তখন মানে শুরু করে দেয়। 2-4-5 বছর যদি একটু ঠান্ডা